আরে মিজু ভাই, তুমি এত সুন্দর বিরিয়ানি বানাও। আমি আগে জানলে তোমার এখান থেকে বিরিয়ানি কিনতাম। আহ, আমার গালে এখনো লেগে আছে। দাও দাও, আমার গিন্নির জন্য এক প্যাকেট বিরিয়ানি প্যাক করে দাও। আচ্ছা ঠিক আছে, তোমরা একটু ধৈর্য ধরে দাঁড়াও, আমি তোমাদের দুজনকে এক্ষুনি বিরিয়ানি প্যাক করে দিচ্ছি। আরে আরে, কেউ তো আমার কাছ থেকে বিরিয়ানি কিনছে না। কেউ যদি আমার কাছ থেকে বিরিয়ানি না কেনে তাহলে তো আমার ব্যবসা ঠিকভাবে চলবে না। আরে জুয়েল ভাই যে, এক প্লেট বিরিয়ানি খেয়ে যাও, খুব ভালো খেতে। না না মিঠু ভাই, তোমার কাছ থেকে বিরিয়ানি কিনবো না। তোমার বিরিয়ানি একদম ভালো না। আমি শহরে যাচ্ছি বাগমামার বিরিয়ানি খেতে। আরে কেউ তো আমার কাছ থেকে বিরিয়ানি কিনছে না, তাহলে আমার ব্যবসা তো আর চলবে না। আমার কিছু একটা করতে হবে, এখন বাড়ি যাই। ওগো, তোমার কি হয়েছে? তুমি মন খারাপ করে এত তাড়াতাড়ি বাড়িতে ফিরে এসেছো? গিন্নি, ব্যবসার হাল খুবই খারাপ। আমার কাছ থেকে কেউ আর বিরিয়ানি কিনছে না। বাঘ মামা নাকি নতুন দোকান খুলেছে, সবাই সেখান থেকে বিরিয়ানি খাচ্ছে। ওহো, এই ব্যাপার। তুমি চিন্তা করো না, যাও গোসল করে এসো। আমি তোমার জন্য দুটো ভাত খুলছি, খেয়ে নেবে। আচ্ছা ঠিক আছে গিন্নি, অনেক বেলা হয়েছে, যাই গোসল করে আসি। তুমি তারে ভাত খোলো। বিরিয়ানি নাও গো, বিরিয়ানি মাত্র 50 টাকায় মাটন বিরিয়ানি নিয়ে যাও। আরে ও জুয়েল ভাই, এক প্লেট মাটন বিরিয়ানি নিয়ে যাও, মাত্র 50 টাকায় মাটন বিরিয়ানি প্লেট। না না মিঠু ভাই, আমি তোমার দোকানের বিরিয়ানি খাবো না। তোমার দোকানের বিরিয়ানি অনেক বাজে খেতে। আমি শহরে যাচ্ছি বাগমামার দোকান থেকে বিরিয়ানি খেতে। বাগমামার বিরিয়ানি অনেক টেস্ট। আজকে মনে হচ্ছে বেচাকেনা হবে না। এরকম ভাবে চলতে থাকলে আমাদের না খেতে পেয়ে থাকতে হবে। আমাকে কিছু একটা করতেই হবে। যাই, এখন বাড়িতে ফিরে যাই। আরে একই দেখছি আমি, আমাদের ডাব গাছে কতগুলো ডাব হয়েছে। যাক, ভালোই হয়েছে। এই ডাবগুলো আমি পেড়ে নিয়ে যাই, তারপরে ভেবে দেখবো কি করা যায়। গিন্নি, এই দেখো আমি কতগুলো ডাব পেড়ে নিয়ে এসেছি। তা আমি ভাবছি এই ডাবগুলো দিয়ে কি করা যায়। এটা তো খুব ভালো কথা। আমরা তাহলে এই ডাবগুলো দিয়ে বিরিয়ানি বানাতে পারি, কি বলো? এসব তুমি কি বলছো গিন্নি? ডাবের বিরিয়ানি আবার হয় নাকি? আর যদিও হয় তাহলে আমাদের বিরিয়ানি কে কিনবে গিন্নি? আরে তুমি চিন্তা করো না, আমি ডাবের পানি দিয়ে বিরিয়ানি বানিয়ে দিব। তাছাড়া চেষ্টা করতে ক্ষতি কি? চেষ্টা করলে নিশ্চয়ই ভালো ফল মিলবে। আচ্ছা ঠিক আছে গিন্নি, তুমি যা ভালো বোঝো তাই করো। এখন আমার দুটো খেতে দাও, আমার খুব জোরে খিদে পেয়েছে। আরে মিঠু ভাই, তুমি এত সুন্দর বিরিয়ানি কোথা থেকে শিখেছো? আমি এত সুন্দর বিরিয়ানি আজ পর্যন্ত কোথাও খাইনি। তুমি আমার 2 প্যাকেট বিরিয়ানি বাড়ির জন্য প্যাক করে দাও মিঠু ভাই। আরে মিজু ভাই, তুমি এত সুন্দর বিরিয়ানি বানাও। আমি আগে জানলে তোমার এখান থেকে বিরিয়ানি কিনতাম। আহ, আমার গালে এখনো লেগে আছে। দাও দাও, আমার গিন্নির জন্য এক প্যাকেট বিরিয়ানি প্যাক করে দাও। আচ্ছা ঠিক আছে, তোমরা একটু ধৈর্য ধরে দাঁড়াও, আমি তোমাদের দুজনকে এক্ষুনি বিরিয়ানি প্যাক করে দিচ্ছি। আরে আজকে এত তাড়াতাড়ি বিরিয়ানি শেষ হয়ে গিয়েছে। যাক, ভালোই হয়েছে। এরকম বেচাকেনা হলে আমাদের সংসারে আর কোনো কিছুর অভাব থাকবে না। আরে আরে, কি ব্যাপার? তুমি আজকে এত তাড়াতাড়ি বাড়িতে ফিরে এসেছো? সবকিছু ঠিক আছে তো নাকি? হ্যাঁ গিন্নি, সবকিছু ঠিক আছে। বেচাকেনা খুব ভালো হয়েছে, ওই জন্য আমি তাড়াতাড়ি বাড়িতে ফিরে এসেছি, বুঝেছো?
তাহলে বাজারে ডাব বিরিয়ানির অনেক চাহিদা, তাই না? আর এরকম অল্প অল্প বিরিয়ানি বিক্রি করলে হবে না, আমাদের ব্যবসাটা একটু বড় করতে হবে। হ্যাঁ গিন্নি, তুমি ঠিক বলেছো। বাজারে ডাব বিরিয়ানির অনেক চাহিদা, আর আমাদের ব্যবসাটা একটু বড় করতে হবে। এর জন্য আমাদের আরো বেশি বেশি ডাব বিরিয়ানি বানাতে হবে। আরে এই তো খুব ভালো কথা। আমি তাহলে আজ থেকে আরো বেশি বেশি ডাবের বিরিয়ানি বানাবো, আর তুমি বিক্রি করবে, ঠিক আছে? আরে মিজু ভাই, তোমার এত দেরি হয়েছে কেন? আমি সেই সকাল থেকে এখানে দাঁড়িয়ে আছি শুধু তোমার বিরিয়ানি খাবো বলে। দাও দাও, তাড়াতাড়ি আমাকে 1 প্লেট বিরিয়ানি দাও। আরে মিজু ভাই, আমাকে আগে দাও, আমি সেই সকাল থেকে এখানে দাঁড়িয়ে আছি। আরে মিজু ভাই, আমাকে আগে দাও, আমি সেই সকাল থেকে এখানে দাঁড়িয়ে আছি তোমার ডাব বিরিয়ানি খাবো তাই। আরে আরে, তোমরা চুপ করো, আমি তোমাদের দুজনকেই বিরিয়ানি দিব। তার জন্য একটু ধৈর্য ধরে দাঁড়াও, আমি এক্ষুনি তোমাদেরকে 1 প্লেট করে বিরিয়ানি দিচ্ছি। হ্যাঁ মিজু ভাই, তুমি একটু তাড়াতাড়ি বিরিয়ানি দাও, আমার খুব খিদে পেয়েছে। যাক, আজকেও সব বিরিয়ানি বিক্রি হয়ে গিয়েছে। যাই, গিন্নির জন্য একটি বেনারসি শাড়ি কিনে নিয়ে যাই, তাহলে গিন্নি অনেক খুশি হবে। আরে আজ কয়েকদিন ধরে দেখছি আমার দোকানে কাস্টমার কমে গেছে, তা হঠাৎ করে এত কাস্টমার দোকানে আসা বন্ধ করে দিল কেন? তা তোরা কিছু জানিস? বাঘ মামা, আমিও কয়েকদিন ধরে দেখছি দোকানে কাস্টমার কমে গেছে। তা এই বিষয়ে আমি কিছু জানি না, কিন্তু ওই যে জুয়েল ভাই দাঁড়িয়ে আছে, তুমি তাকে জিজ্ঞাসা করতে পারো। আরে জুয়েল, আজ কয়েকদিন ধরে দেখছি তোরা আর আমার দোকানে বিরিয়ানি খেতে আসছিস না। তা তোরা আমার দোকানে আর বিরিয়ানি খেতে আসছিস না কেন? বাঘ মামা, তুমি জানো না মিজুবার ডাব বিরিয়ানি কত ফেমাস? এখন তো সবাই মিজুবার ডাব বিরিয়ানি খায়, আর তুমিও একদিন মিজুবার ডাব বিরিয়ানি খেয়ে এসো, ঠিক আছে? আরে চয়ে, মেজুর ডাব বিরিয়ানিতে এমন কি আছে যে এত ফেমাস? আমাকে দেখতেই হবে। তা তুই চিনিস মেজুর ডাব বিরিয়ানির দোকান? হ্যাঁ বাঘ মামা, আমি মেজুর ডাব বিরিয়ানির দোকান চিনি। তাহলে আমরা কালকে সকালে মেজুর দোকানে যাব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, কালকে সকালে মিজুর ডাব বিরিয়ানি খেতে যাব। দেখি মিজু কেমন বিরিয়ানি বানায়। গিন্নি, আজ কয়েকদিন হলো, আজকে দুটো শান্তিতে খেলাম। তুমি যদি ডাব বিরিয়ানির আইডিয়াটা না দিতে, তাহলে হয়তো আমাদের সংসার এত ভালো চলতো না। আরে ওইসব কথা মনে করো না, আমাদের সংসার আগের চাইতে অনেক সুখের। আর হ্যাঁ, আমাদের ঘরের চালটা সারাতে হবে। আরে হ্যাঁ গিন্নি, আমার আবার মনে থাকবে না? এবারে বর্ষাকাল আসার আগে ঘরের চালটি ঠিক করতে হবে। আচ্ছা ঠিক আছে, তা কালকের জন্য কি কিছু ভেবেছো? বাড়িতে যে কোনো আর একটাও ডাব নেই, কালকে আমি ডাব বিরিয়ানি বানাবো কি দিয়ে? আরে এই কথা তুমি আমার আগে বলবে তো গিন্নি? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ডাব কেটে নিয়ে আসি। আরে কি রে ভাগ্নে, সকাল তো হয়ে গেছে, মিজুর ডাব বিরিয়ানির কথা কি ভুলে গেছিস নাকি? না বাঘ মামা, আমি ভুলিনি। চলো মিজুর ডাব বিরিয়ানি খেয়ে আসি। আরে মিজু ভাই, এত অল্প বিরিয়ানি খেলে কি মন ভরে? আমাকে আরো 1 প্লেট বিরিয়ানি দাও। আরে ভাগ্নে, তুই নাকি অনেক ফেমাস হয়েছিস, তা আমাকেও 1 প্লেট বিরিয়ানি দে, খেয়ে দেখি তা তোর বিরিয়ানি কিরকম টেস্ট। আরে ভাগ্নে, সত্যিই তো তোর বিরিয়ানি অনেক টেস্ট। তা তুই আমার দোকানে কাজ করবি? বাঘ মামা, আমি অনেক কষ্ট করে এই ব্যবসাটা শুরু করেছি, আর এই ব্যবসাটা আমি ছাড়তে চাই না। আর পরিশ্রম করলে নিশ্চয়ই মিষ্টি ফল মিলবে।